পাভেল, তুই যদি দরজা না খুলিস আমি কিন্তু ভেঙে ফেলবো। আহা, এইভাবে কথা বলো না। তুমি বুঝতে পারছো না, এই বয়সের বাচ্চারা অনেক সেনসিটিভ হয়, তুমি জানো না? আমি জানবো কি করে? আমি কি বাচ্চা পেলেছি? ইরফানের চলে যাওয়ার ধাক্কাটা সামলাতে পারছে না আফসানা। এই সুযোগটাই তো পারমিতা নিচ্ছে বাবা। যতদিন না আমি তোমার খুনিকে খুঁজে বের করতে পারছি, তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারছি, ততদিন অবধি আমি তোমার চিঠিগুলো ছুঁয়েও দেখব না। মায়ের খেয়াল রাখতে হবে না সারা, মায়ের নতুন মেয়েই মায়ের খেয়াল রাখবে। এসব কিভাবে হলো ভাবি? ওই বস্তির মেয়েটাকে মা তার নিজের মেয়ে কিভাবে বানায়? তুমি কি এইটা জানার জন্য তোমার ভাইয়াকে বাইরে পাঠালে? এছাড়া আর কি? ভাইয়ার কাছে লালবো একদম ইনোসেন্ট, তার সামনে লালবোকে নিয়ে কিছু বলা যাবে? বাবা সারা, তুমি তো অনেক চালাক হয়ে গেছো। আগে আমাকে বলো, যেখানে ইরফান ভাইয়াই নেই সেখানে এই মেয়ে বাড়িতে কি করছে? আমারও তো একই কথা। কি খাইয়ে যে মাকে আর আরমানকে ও বশ করেছে কে জানে। আমি থাকতে অন্য কাউকে তো এই বাড়ির মেয়ে হতে দিতে পারি না, তাই না? অবশ্যই না, কখনো না। এগুলো সব পারমিতার ধান্দা। প্রথমে আরমানকে হাত করেছে, তারপর মাকে, এরপর বাবাকে হাত করে নিজের নামে সব সম্পত্তি লিখে নিবে। ওর হাত থেকে বাঁচতে হলে ওকে এই বাড়ি থেকে তাড়াতেই হবে। বুঝো না ব্যাপারটা? ওয়াও মিতু, কি ভাগ্য তোর। আমি তো ভেবেছিলাম একাই তোকে খাটতে হবে পারমিতাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য। এখন দেখছি একজন সেনাপতিও আছে তোর। আর তাছাড়া বাবাও তো গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। খেলাটা আরো সহজ হয়ে গেল। সারাকে এবার ঢাল হিসাবে ব্যবহার করে পারমিতাকে তাড়ানোর প্ল্যান শুরু করে দিতে হবে, যাতে ধরা পড়লে ঝড়টা সারার উপর দিয়েই যায়। হ্যালো, হ্যালো জাহান ভাই, আমি নাদিয়া জাহান, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার। ফোন কেটে দিল? হ্যাঁ, আমার নামটা শোনার সাথে সাথে কেটে দিল। তোমার ফোন থেকে ফোন করেছে বলে তাও ধরেছে, আমারটা থেকে করলে তো হয়তো ধরতোই না। আচ্ছা বাবু, কল করার মতো আর কেউ নেই? আচ্ছা দেখো তো ডায়েরিতে ইসমাইল হোসেনের নাম্বারটা আছে কিনা। ইসমাইল হোসেন? আন্টি, হোসেন না হাসান? হাসান, হাসান আছে। হাসান, হ্যাঁ। প্লিজ বলো তো। 01746 আর বলতে হবে না, মুখস্থ? কি হলো? মেবি আননোন নাম্বার থেকে ফোন কেটে দিয়েছে। আন্টি, আর কেউ? Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. রোকসানা, রোকসানা আপাকে ফোন করলে কাজ হতে পারে। আচ্ছা, নাম্বারটা বলতে হবে? না না, এটা মনে আছে। হ্যালো রোকসানা আপা, আমি নাদিয়া জাহান, অ্যাডিশন। এটাও কেটে দিয়েছে? আমাকে যে ডিপার্টমেন্ট থেকে বের করে দিয়েছে এটা মনে সবাই জেনে গেছে। শিল্প আমার সিলটা না রেখে দিলে, অ্যাকচুয়ালি দিস ইজ নর্মাল প্রসিডিওর, সে আমাকে সিলটা জমা দিতেই হবে। সেখানে অনেকে ফোন করতে পারছি না, আর তোমার নাম্বার থেকে ফোন করছি, তার মানে আননোন নাম্বার, অনেকে ফোনটা রিসিভ করছে না। আচ্ছা আন্টি, ডায়েরিতে আর কারো নাম্বার নেই? যে কদিনের নাম্বার ছিল সবাইকে তো ট্রাই করলাম, কোনো লাভ তো হচ্ছে না। তাহলে তাহলে এখন আমরা কি করব? আন্টি, আমরা কি থানায় যাব? মানে পুলিশের কেউ আপনার কথা শুনবে না? আমাদের ডিপার্টমেন্টের এনি নিউজ বাতাসের আগে চলে যায়। শুধুমাত্র পূর্ব পরিচয়ের রেশ ধরে চিফের বিরুদ্ধে গিয়ে কেউ আমার জন্য কিছু করবে না। তাহলে
বাবাকে জেল থেকে বার করবো কি করে? একটা উপায় আছে, কি? মামলা তুলে নেওয়া। হ্যাঁ, এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। আগে আমাদের খুঁজে বের করতে হবে মামলাটা কে করেছে, কোম্পানি নাকি কোনো ব্যক্তি? এটার উত্তর একমাত্র একটা লোকই দিতে পারবে। কি? বশির আঙ্কেল, বাবার খুব ক্লোজ কলিগ। নিন, খাবারটা খেয়ে নিন। আরমান, ওসমান ওরা খেয়েছে? সবাই খেয়েছে, আপনার খাওয়া হলেই ঝামেলাটা শেষ হয়। ঝামেলা? হ্যাঁ, ঝামেলাই তো। এক একজন এক এক সময় খেলে দুপুর পর্যন্ত টেবিলে ব্রেকফাস্ট সাজিয়ে আমাকে বসে থাকতে হবে। সারা তো এখনো ঘুম থেকেই ওঠেনি। ওদিকে আরমান অফিসে যাবে, তাকেও আমার সবকিছু গুছিয়ে দিতে হবে, সেখানেও আমাকে লাগবে। আর সুমির মা, সে তো বাড়িতে গেছে ছুটি নিয়ে, কবে ফিরবে কে জানে। ঘর গোছানো, থালা বাসন ধোয়া, গাছে পানি দেওয়া, সবকিছু এখন আমার ঘাড়ে। বোঝেন না এই ব্যাপারটা? ভাবি, আপনি ঘরে গিয়ে ভাইয়ার জিনিসপত্র গুছিয়ে দিন, আমি স্যারকে খেতে দিচ্ছি। সারাকে খেতে দিলেই যে সবকিছু উদ্ধার হয়ে যাবে এমনটা ভেবো না। আমি এই বাড়ির ডিসিপ্লিনের কথা বলছি। সবাইকে একটা ডিসিপ্লিনের মধ্যেই চলতে হবে, এভাবে তো আর চলতে দেওয়া যায় না। এভাবে কথা বলছেন কেন আপনি ভাবি? মায়ের মনের অবস্থাটা কি আপনি জানেন না? এই অবস্থায় কি কেউ এত নিয়ম মেনে চলতে পারে? মানে শোকটা কাটা। যার যার শোক তার তার ঘরে গিয়ে পালন করো, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু শোক পালনের নামে অনিয়ম করা, অন্যর জীবন অতিষ্ঠ করে তোলা, এটা তো হতে পারে না। আমি হাউস ওয়াইফ বলে কি আমার সবার কোনো দাম নেই? আমার কি আর কোনো কাজ নেই? সরি, তোমার মূল্যবান সময় নষ্ট করার জন্য। আমি খাবো না। আমাকে সরি বলার কি আছে? এটা আপনার বাড়ি, আপনার যা খুশি আপনি তাই করবেন। কিন্তু না খেয়ে যদি অসুস্থ হয়ে পড়েন এবং বাবা যদি সেটার জন্য আমাকে দায়ী করে, সেই দায় কিন্তু আমি নিতে পারবো না। বললাম তো খাবো না। খাওয়ার ইচ্ছে আমার নেই। এত রাগ দেখাচ্ছেন কেন? কি এমন বললাম আমি? ঢং না করে তাড়াতাড়ি খেয়ে নেন। ভাবি, আপনি কোন সাহসে মায়ের সাথে এভাবে কথা বলছেন? এটা যদি বাবা দেখে, বাবা কি বলবে? বাবাই আমাকে দায়িত্ব দিয়েছে বাড়ির সবাইকে দেখে রাখার, আর সবাইকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসার। আমি শুধু আমার দায়িত্বটাই পালন করছি। আপনাকে মার খেয়াল রাখতে হবে না, তার জন্য আমি আছি। মাকে নাস্তা করিয়ে ওষুধ খাইয়ে দেবো আমি। আর বাকি থাকে ডিসিপ্লিন। কাল সকাল থেকে অন্তত মায়ের কারণে কোনো ডিসিপ্লিন নষ্ট হবে না। বস বস। আপনি 2 মিনিট বসেন, আমি আপনার জন্য গরম গরম রুটি বানিয়ে আনছি। লাগবে না, যা আছে তাই উঠতে দাও, ঝামেলা করো না। আমি তো জানি মা, আপনি ঠান্ডা রুটি একদম পছন্দ করেন না। আপনি বসেন। খুব এইবারে মেয়ে হয়ে ওঠা হচ্ছে, তাই না পারমিতা? মা তোমাকে মেয়ে হিসেবে মেনে নিলেই এবারে সবাই যে তোমাকে মেনে নিয়েছে এমনটা কিন্তু ভেবো না। এই বাড়িতে ঘাটে গেড়ে বসার স্বপ্ন দেখা বাদ দাও পারমিতা। তোমার এই স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না। আমি মিতু, সেটা কোনো দিনও হতে দেব না। কি বোঝো না এই ব্যাপারটা?
একদম খেতে ইচ্ছে করছে না। ইরফান থাকলে কিভাবে খাওয়াতো আপনাকে? আমি খেতে না চাইলে ওর গালটা ধরে ওই মুখটা হা করলেই টুক করে আমার মুখের মধ্যে খাবারটা দিয়ে দিত। পাগল ছিল আমার ছেলেটা, পাগল একটা পাগল। তুই খেয়েছিস? হ্যাঁ, খেয়েছি। খাসনি তাই তো? আমার মতো তোরও গলা দিয়ে খাবার নামবে না। বসে আঙ্কেল। আরে পল্লব, তুমি এখানে কি করছো? ও আচ্ছা, আফজল ভাইয়ের সাথে দেখা করতে এসছো? আঙ্কেল, বাবাকে গত রাতে পুলিশ ধরেছে। পুলিশে ধরেছে মানে? বাবার নামে দুর্নীতি মামলা হয়েছে। এই অফিসের কেউ একজন বাবার নামে একটা মিথ্যা অভিযোগ করেছে। আচ্ছা আঙ্কেল, আপনি কি জানেন বাবার সাথে কে শত্রুতা করলো? আপনি তো জানেন বাবা কত সৎ। সারা জীবনে বাবার নামে একটা অনিয়মের কোনো রেকর্ড নেই। সেই মানুষটা কালকে সারা রাত জেলে কাটিয়েছে। কথা বলছেন না কেন আঙ্কেল? আপনি কি এর কোনো প্রতিবাদ করবেন না? আপনি তো জানেন কে বা কারা এই বাবার সাথে শত্রুতাটা করেছে, জানেন না? জানি। কে করেছে আমাকে নামটা বলেন, আমি নিজে গিয়ে তার কাছে জবাব চাইব। আমি তার কাছে জানতে চাইবো বাবা তার কি এমন ক্ষতি করেছিল। অভিযোগটা আমি নিজেই করেছি পল্লব। এই সিরিয়াস মোমেন্টে আপনি মজা করছেন কেন? মজা করছি না পল্লব, ম্যানেজার স্যারের কাছে অভিযোগটা আমি নিজেই করেছি। আফজল ভাই সত্যি দুর্নীতি করেছে পল্লব, আর সেটা আটকানো আমার দায়িত্বের মধ্যে পড়ে। আচ্ছা, আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি বললেই হলো বাবা দুর্নীতি করেছে। আমি সত্যি বলছি, তোমার বাবা দুর্নীতি করেছে। আপনি কিভাবে শিওর হন যে বাবা দুর্নীতি করেছে? আমি শিওর হয়ে ম্যানেজার স্যারকে এই বিষয়টা জানিয়েছিলাম, যেন ম্যানেজার স্যার আফজল ভাইকে আটকায়। উনি যে আবার পুলিশে অভিযোগ করবেন ভাবিনি, আর এরকম কিছু হবে সত্যি আমি চাইনি। আমি ছোটবেলা থেকে বাবাকে আর আপনাকে দেখেছি আপন ভাইয়ের মতো। বাবাকে যতটা সম্মান করেছি, ভালোবেসেছি, আপনাকে তার সাথে কম করিনি। সেই আপনি কেন করলেন এই কাজ? মানে কিভাবে করলেন? একবার কি আমাদের কথা ভাবলেন না? আপনি একবার পাভেলের কথা ভাবলেন না? পাভেল, পারমিতা যখন জানতে পারবে বাবা আপনার জন্য জেলে গেছে, তখন তাদের মনের অবস্থা কি হবে একবার ভেবে দেখেছেন? বেআইনি ভাবে আফজল ভাই 100 কোটি টাকার লোন পাশ করিয়ে দিচ্ছিল। এটা জানার পরেও আমি দুর্নীতি হতে দিতাম? চুপ থাকতাম? উনাকে আমি সাবধান করেছিলাম, কিন্তু উনি শুনেননি আমার কথা। উনার এতই টাকার প্রয়োজন ছিল যে দুর্নীতি করতে হলো। ও, আপনি তাহলে ছিলেন এর পেছনে? বলা সাহেব, আপনার জন্য এসব হয়েছে। আপনি আফজল ভাইকে এসব করার প্ররোচনা দিয়েছেন। আফজল ভাইয়ের মতো একজন সৎ মানুষকে দিয়ে আপনি দুর্নীতি করিয়েছেন। পুলিশের উচিত ছিল আফজল ভাইকে না ধরে আপনাকে ধরা। কেন আমাকে ধরবে কেন? আর একজনের পাপের ভাগীদার আমি হব কেন? আপনি কি? আমি আপনার বাবার কলিগ। দুর্নীতির কথা যদি ওঠে তাহলে বলতে হয়
আফজাল ভাই কোনো দুর্নীতি করেননি, এমনকি সে কোনো দুর্নীতি হতেও দেননি। ফাইলটা উনি ফিরিয়ে তো দিয়েছেনই, এর সাথে লোন অ্যাপ্লিকেশনটাও ডিনাইড করেছেন। দেখেন, এই ফাইল আর প্রসেস হবে না। টাকার লোভ আফজাল ভাইকে ভুল পথে নিতে পারেনি, ওনার সততাই জয়ী হয়েছেন। আফজাল ভাই টাকার লোভে পা দেননি, আফজাল ভাইয়ের সততাই জয়ী হয়েছে। কিন্তু বশির ভাই, আপনি আফজাল ভাইয়ের কেমন ভাই, কেমন বন্ধু যে তাকে আপনি চিনতে পারলেন না, তার উপরে ভরসা করতে পারলেন না? শুধু আপনার ভুলের জন্য একজন নির্দোষ মানুষ জেল খাটছে। শুধু একবার যদি রহমানের বিজনেসে ঢুকে যেতে পারি তাহলেই। সেটা সম্ভব হবে না ওসমান। একে তো বাবা তোমার চেয়ে ইরফানকেই সবসময় যোগ্য বলে মনে করত, এখন যদি তুমি আঙ্কেলের সাথে ঝামেলা করো তাহলে কোম্পানির দুই মালিকই তোমাকে আর কোনোদিন উন্নতি করতে দেবে না। উনি আফজাল সাহেবের জালিয়াতির বিষয়টি জানিয়েছিল বলেই আমি এই স্টেপটি নিয়েছি। স্যার, আমি না বুঝে অভিযোগটা করেছিলাম স্যার। বশির সাহেব, এ কথা এখন বললে তো হবে না। তোমার জন্য আমি একটা বেটার ডিল নিয়ে এসেছি। কি ডিল? তোমার কোম্পানির পুরোটাই আমার নামে করে দাও, বিনিময়ে তোমার যান বাঁচানোর জন্য যত টাকা লাগে আমি তোমাকে দেব।